আনা আখতারতুকা, কোরআন শরীফে আছে যে আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি। ফাস্তামি লিমা ইউহা, তুমি আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আগে জুতা খোলা, এই জন্য বললাম দাঁড়ায় থাকলে তো জুতা পরে থাকতে হয়, ঠিক না? তো এটা আল্লাহর কথা, আল্লাহর কথা শুনবার জন্য আদব জরুরি, আদব জরুরি। হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলা আমাকে ইলমও শিখাইছেন সর্বোত্তম, আদবও শিখিয়েছেন সর্বোত্তম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া, একটা হাসি, একটা কান্না, একটা হাঁটা, একটা চলা, কোনো কিছু আজ পর্যন্ত 1450 বছরে আপনজন দুশ্মন, ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক, কেউ যে এটা একটু দেখতে বেমানান, এটা একটু দেখতে সুন্দর না, এমন কোনো একটি বিন্দু নবীজির একটা নিঃশ্বাসও এমন প্রমাণ করতে পারে নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া সবটাই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তিনি হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। কথা বললেও সাহাবীরা তাকায় থাকতেন, নবীজি চুপ থাকলেও সাহাবীরা তাকায় থাকতেন। অনেক সাহাবী এমন ছিল যে শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই থাকতেন, তা আবার কোনো কথাবার্তা নাই, তো আবার চলে যাইতেন। নবীজি এরকম অনেককে জিজ্ঞাসাও করছেন যে আসো, বসো, তাকায় থাকো, আবার চলে যাও, কখনো তো কিছু বলো না। তো বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো দুঃখ, বেদনা, পেরেশানি, অস্থিরতা হয় মনে, জিন্দিগিটা যখন কোনো অশান্তি লাগে, অস্থিরতা লাগে, তা আপনার সামনে আসি, আপনার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ তাকাই, তো জিন্দিগির সব দুঃখ পেরেশানি দূর হয়ে যায়। আপনার চেহারাই সান্ত্বনা, আপনার চেহারাই সান্ত্বনা। এই জন্য বাপ আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাক শিখিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করতেন, ইস্তিনজা করতেন, পেশাব পায়খানা, খাওয়া, ঘুম, সব কিছু মডেল, সব কিছু সুন্দর, সব কিছু সুন্নাত, এবং গোটা পৃথিবীতে সবার কাছে এটা পরীক্ষিত। আজকের এই দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিয়ম নীতি, চলাফেরা একটাও কেউ এর চাইতে উত্তম কিছু পৃথিবীতে পেশ করতে পারে না। এটা একদম সত্য কথা। এই জন্য দয়া করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আদবের সাথে শুনতে হয়, কম হোক। আমি সব সময় বলি, কত মুসলমান আমরা আল্লাহর কথা শুনি, কিন্তু শুধু কেবল একটু আন্তরিকতা, আগ্রহ, এর অভাবে পরিবর্তন হয় না। নাই তো বিশ্বাস করেন, আপনাদের এলাকার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, জুমার নামাজের বয়ান, সব কিছুই গুরুত্বপূর্ণ, সকল কথাই আলেমরা বলে, কিন্তু হয় আপনি জিমাইছেন, নয় আপনি জুরাইছেন, নয় আপনি মনোযোগ দেন নাই, অথবা আপনি বুঝতেই চেষ্টা করেন না। ও মাইত্য না চাই, হুজুররা কত কথাই কয়, সব হুন্না কি আর চলন যাব না, এই কথা বলিয়া সবগুলোই ফেলাই দিছে। কথা বুঝছেন না? ও এত সব ধরলে কোনো অনকার যুগে আর চলা যাইতো না, এই কথা বলে কিছুই ধরে না, কোনোটাই মানে নাই, পুরা জিন্দিগিটাই খেয়াল খুশির মতো চলছে। ও আরেকজনের থেকে দেখছে, পথে ঘাটে, টেলিভিশনে, অথবা নিজের মনে যেটা মন চাইছে তাই করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষ তার মন মতো চলে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ওই মানুষ না, ওই জানোয়ার। সরাসরি কোরআনের আয়াত এটা। আল্লাহ তাআলা বলছে যে তার ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোনো কিছু যে তোয়াক্কা করে না, আমার মনে যা চায়, চুল এমন কেন, আমার মন চাইছে, এভাবে হাঁটো কেন, আমার মন চাইছে, এটা কি ধরনের জামা পরলা, আমার মন চাইছে, তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন, আমার মন চাইছে, তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার মন চাইছে, তুমি এখন সারাক্ষণ ঘুমায় রাখছো সকালবেলা, আমার মন চাইছে।